আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি হালুয়ার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে বুটের ডালের হালুয়া আপনাদেরকে করে দেখাবো, সাথে নানা রকম ডিজাইন করে দেখাবো। তো সাথে থেকে রেসিপি উপভোগ করুন। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, এখানে নিয়েছি 2 কাপ বুটের ডাল। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সারা রাত ভিজিয়ে রাখার কারণে অনেকটা সফট হয়ে গেছে, যার ফলে আমার সেদ্ধ করতেও সময় কম লাগবে। তো বন্ধুরা, প্যানের মধ্যে ভিজানো ডালগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন কিছু দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এটা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ সময় লেগেছে আমার, প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে সেদ্ধ হতে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় ডাল নামিয়ে নেব এবং ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় মিহি করে বেটে নিতে পারেন। তো বন্ধুরা, একটা বোলের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। হালুয়া তৈরির জন্য আবারও চুলায় একটি প্যান বসিয়ে উঁচু করে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এখানে কিছু বাদাম এবং কিশমিশ ভেজে নেব। এটা হালুয়ায় ব্যবহার করব এবং হালুয়া গার্নিশিংয়ের জন্য ব্যবহার করা হবে। এগুলোকে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো বেশি কালার না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এভাবেই জাস্ট ভেজে তুলে নেবেন। বন্ধুরা, এই প্যানের মধ্যে আরও কিছু ঘি দিয়ে আমি দিয়ে দিলাম কিছু এলাচের ভিতরের দানাগুলো ভেঙে গুঁড়া করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু প্যানের সাথে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ নেওয়ার পরে এখন এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তা আপনারা মিষ্টি কম খেতে চাইলে কম বেশি করে দিতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু মিশিয়ে দিয়ে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে মাওয়া থাকলে দিতে পারেন, এতে কিন্তু স্বাদ ভালো আসে। গুঁড়া দুধ দিলেও ভালোই লাগে। তো এখন আমি দিয়ে দিলাম ওই যে বাদাম ভেজে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা বাদাম গুঁড়া করে দিয়ে দিলাম। যেহেতু আমি হালুয়াতে ডিজাইন করব, সেজন্য আমি বাদামটাকে গুঁড়া করে দিয়েছি। তো এখন লাস্ট পর্যায়ে একদম দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আমি 2টা সমতল প্লেটের মধ্যে এভাবে স্প্রেড করে নিয়েছি। এখন এখান থেকে ডিজাইন করে দেখাবো। আমি কিছু কুকি কাটার এবং সাজ নিয়েছি। আমি এগুলো থেকে খুব সহজেই আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। বন্ধুরা, আমি প্রথমেই কুকি কাটার দিয়ে দেখাচ্ছি। এগুলো সাধারণত কোকারিজের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা খুব কম দামে এগুলো কোকারিজের দোকান থেকে কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এইগুলো কত সহজেই ফুল হার্টের শেপ হয়ে গেছে। কুকি কাটার ম্যানেজ করতে না পারলে আপনারা এভাবে লম্বা লম্বা করে একটু দাগ টেনে, এরপরে আড়াআড়ি করে দাগ টেনে নিলে একটা বরফির শেপ হয়ে যাবে। এভাবেও আপনারা করে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন বরফির শেপগুলো মাঝখান থেকে উঠিয়ে নিয়ে বাকিগুলো থেকে আপনাদের সাজ দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা, তাই না? সাজ থেকে বা বরফি আকারে কেটে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে। আপনারা ইচ্ছা করলে হাত থেকে গোল গোল করে বা এমনিতেও খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি সব ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরির জন্য উৎসাহ দেবেন। আর বাকি যে বাদামগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো একটু এই যে উপর থেকে গার্নিশিং করে দিচ্ছি, এতে দেখতে আরও বেশি ভালো লাগছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো
আজ বিদায় নেব। দেখা হবে আবারও কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।